السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি সর্বপ্রথম আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাইতেছি যে আমি আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় রমজানের গুরুত্বপূর্ণ বিষয় শবে কদর সম্পর্কে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরা 12 মাসের ভিতরে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির শুভ কামনার জন্য 12 মাসের একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছেন রমজানুল মুবারক, রমজান মাস। এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগে বিভক্ত করেছেন, 3টা দশকে বিভক্ত করেছেন। প্রথম হচ্ছেন প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক এই বরকতপূর্ণ মাসের ভিতরে শেষ দশকের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাত রেখেছেন, যার নাম হচ্ছেন শবে কদর, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সে সম্পর্কে এই লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আমি লাইলাতুল কদরে কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, আর এই লাইলাতুল কদরটা হচ্ছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস থেকে উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমান এবং ইহতিসাবান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, একাগ্র চিত্তে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাঁড়াইবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগাতাকে মুছে দিবেন, সমস্ত গুনাহকে পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহয়ান লাইলি ওয়া আইকাযা আহলাহু ওয়াজাদা ওয়াশাদ্দাল মানজারা। যখন রমজানের শেষ 10 রাত এসে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণে থাকতেন, তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দিগিতে রত থাকতেন এবং সাংসারিক, পারিবারিক ও দাম্পত্য কাজকর্ম বন্ধ করে দিতেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস এসেছে, রমজান মাসের শেষ দশকে তিনি নিজে উদ্দীপনার সাথে ইবাদত শুরু করেছেন। নিজের পরিবার পরিজনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছেন, সকলকে ইবাদতের জন্য জাগ্রত করে দিয়েছেন, সমস্ত সাংসারিক কর্মকাণ্ডকে বিরত রেখে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ইবাদতের একাগ্র চিত্তে ইবাদত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুতরাং রমজানের শেষ দশক যখন এসে যাবে, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছেন যে শুধুমাত্র 27তম রজনীতে যদি আমরা ইবাদত করি তাহলে আমরা শবে কদর পেয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা আমাদের জন্য একটা চরম বিভ্রান্তিকর বিষয়। এটা কখনোই ঠিক না, কেননা
রমজানের ২৭তম রজনীতে যে শবে কদরটা হবে এটা কখনোই সঠিক বিষয় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রত্যেকটা রজনীতে তিনি অর্ধরাত পর্যন্ত ইবাদত করেছেন। এমনকি কোন কোন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাতটাতেই ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসুহা ফিল আশরিল আওয়াখির। যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন রমজানের শেষ 10 রাত্রিতে খোঁজ করে। মুসলিম as-সহিহ 2 নম্বর খণ্ডের 823 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছেন এটা যে মান কানা মুলতামিসাহা, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরটা খুঁজতে চায় তাহলে ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির, তাহলে সে রমজানের শেষ দশকের জন্য সেটাকে খুঁজে নেয়। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, বুখারী as-সহিহ 2 নম্বর খণ্ডের 711 নম্বর হাদিসের ভিতর এসেছে, আলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফাইন যাউফা আহাদুকুম আও আযাযা ফালা ইগলাবান্না আলা সাবঈল বাওয়াকি। যদি তোমাদের রমজানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে, যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ে তবে অন্তত শেষ 7 রাত্রের ব্যাপারে যেন কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না করে। কোন কোন হাদিসে তিনি বেজোড় রাত্রিগুলোর বেশ গুরুত্ব দিয়ে বলেছেন। তিনি বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি সুম্মা আনসিতুহা আও নুসাইয়িতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিতরি। বুখারী as-সহিহ 2 নম্বর খণ্ডের 709 নম্বর হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি, নিশ্চয় আমাকে লাইলাতুল কদরটাকে কদর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল, দেখানো হয়েছিল, সুম্মা আনসিতুহা, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে, আও নুসাইয়িতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিতরি। অতএব তোমরা রমজানের শেষ 10 রাত্রের বেজোড় রাত্রিগুলোতে তা খোঁজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরটাকে খুঁজতে বলেছেন রমজানের শেষ দশকে অথবা শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের লাইলাতুল কদরটাকে খুঁজতে বলেছেন। সেখানে আমরা কি করি, জাঁকজমকপূর্ণভাবে শুধুমাত্র 27তম রজনীতে এসে শুধুমাত্র 27তম রমজান এসেই 27তম রাত্রে এসেই আমরা লাইলাতুল কদরকে খুঁজতে যাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা আমরা এখন থেকে আর করব না। কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে লাইলাতুল কদরটা শেষ দশকেই খুঁজতে হবে, আর শেষ দশকের প্রত্যেকটা রাত্রেই আমরা খুঁজব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো? লাইলাতুল কদরের রাত্রে আমরা কি বলে দোয়া করব? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথাই বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা গফুরুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তিরমিজি as-সুনান 5 নম্বর খণ্ডের 534 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি ক্ষমাশীল মর্যাদাময়, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি মুখস্থ করে অর্থের দিক লক্ষ্য রেখে এই 10 রাত্রির নামাজে সাজদায়, নামাজের পরে এবং সর্বাবস্থায় বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, যদি লাইলাতুল কদরের একটা রাত আমরা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি এই কদরের রাত্রি কোরআনুল কারীম নাজিল করেছি। আর লাইলাতুল কদরটা হচ্ছেন এমন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস থেকে উত্তম হচ্ছেন এই একটা রাত। তথা যদি 1000 মাস যোগ করা হয় তাহলে 34 বছর হয়ে 84 বছর হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার জীবনে একটা মাত্র লাইলাতুল কদরের রাত্র পেয়ে যায় তাহলে সেই ব্যক্তিটা কি করতে পারে, 84 বছর ইবাদত করার মতো সব তার নামায় চলে আসবে, তার নামে চলে আসবে। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সারা জীবনে যদিও একটা লাইলাতুল কদরের রাত্র পেয়ে যাই তাহলে আমাদের জীবনটা শাইন হয়ে যাবে। আমরা একটা লাইলাতুল কদর পেয়ে যাওয়া মানে হচ্ছেন 84 বছর ইবাদত করার সমতুল্য সব আমি আপনি প্রত্যেকেই পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি করেছেন,
قام بنا رسول الله ليلة 23 في شهر رمضان إلى ثلاث الليل الأول ثم قال أحسب ما تطلبون إلا وراءكم ثم قام بنا في الخامسة رسول صلى الله عليه وسلم 23 রমজানের রাত্রিতে আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন রাত্রির 1/3 তৃতীয় অংশ পর্যন্ত। এরপর বললেন, তোমরা যা খুঁজছো তা মনে হয় সামনে রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25তম রমজানিতে 25তম রজনীতে 25 রাত্রের মধ্যরাত্রি পর্যন্ত কিয়াম করলেন। এরপর বললেন, সম্মানিত হাজিরিন, সম্মানিত সাহাবী আজমাইন, তোমরা যা খুঁজতেছো তা মনে হয় সামনে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 27তম রজনীতে 27 রাত্রিতে তিনি নিজের স্ত্রীগণ, পরিবারগণ, অন্যান্য সদস্যগণ সবাইকে ডেকে আবার আমাদেরকে নিয়ে প্রভাত পর্যন্ত জামাতের কিয়ামুল লাইল করলেন। এমনকি আমরা ভয় পেয়ে গেলাম যে সাহারি খাওয়ার সময় থাকবে কিনা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে 8 রাকাত না 20 রাকাত তারাবি পড়ব, এটা নিয়ে আমরা সকলে ইখতিলাফে মেতে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ, তিনি সারা রাত্র জাগরণ করে কিয়ামুল লাইল করেছেন। সেখানে আমরা শুধুমাত্র 8 রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাই, 20 রাকাত কেউ পড়তে চায় না। এখানে রাকাতটা ধর্তব্য নয়, আমাদের ইবাদতটা করতে হবে একাগ্র চিত্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা রাত্র নামাজ পড়েছেন, সাহাবা আজমাইনদের আশঙ্কা হয়েছে যে রাসূল হয়তো এত বেশি পরিমাণ নামাজ আদায় করবেন, কিয়ামুল লাইল করবেন যে আমাদের সাহারির সময়টা হয়তো শেষ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুতরাং আমাদের যদি লাইলাতুল কদর খুঁজতে হয়, লাইলাতুল কদর পেতে হয়, তাহলে আমাদের শেষ দশকের ভিতরে এবং শেষ দশকে বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে আমাদেরকে রাত্র জেগে ইবাদত করতে হবে। তাহলে আমাদের জীবনটা একটা লাইলাতুল কদর হয়তো পেয়ে যেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আরেকটা সুন্দর বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছেন ইতিকাফ। মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তদুপরি লাইলাতুল কদরের ফজিলত লাভের জন্যই এ সময় ইতিকাফের গুরুত্ব বাড়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমজান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতিকাফা আজওয়াজাহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি তার ওয়াফাত পর্যন্ত এভাবে ইতিকাফ করেন, অতঃপর তার স্ত্রীগণ তারপরে ইতিকাফ করেন। আমাদের সকলেই চেষ্টা করা দরকার রমজানের শেষ 10 দিন সুন্নাত ইতিকাফ আদায় করার, না হলে নফল মুস্তাহাব হিসেবে 2-1 দিনের জন্য ইতিকাফ করা যায়। যদি পুরো 10 দিন না পারি, তবে 2-1 দিন জন্য হলেও ইতিকাফ আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। কেননা যদি আমরা লাইলাতুল কদর একনিষ্ঠভাবে পেতে চাই, তাহলে আমাদের শেষ দশকটা মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদের ভিতরে এসে ইতিকাফ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান মাশা ফি হাজাতিন আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন ওয়া মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদিকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকিন। যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন মেটাতে হাঁটে, তবে তার জন্য 10 বৎসর ইতিকাফ করার চেয়েও উত্তম। আর যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যেটা বলছিলাম যে মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। যদি কোনো মুসলিম ভাই তার অপর ভাইয়ের সাহায্যের উদ্দেশ্যে হেঁটে যায়, তাহলে 10 বৎসর নফল ইতিকাফ করার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তার ও জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন, 3টি খন্দকের দূরত্ব সৃষ্টি করবেন। প্রত্যেক পরীক্ষার প্রশস্ত 2 দিগন্তের চেয়েও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজিরিন, রমজানের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রমজানের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুন্দরভাবে ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য তিনি কিয়ামুল লাইল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে
ইতিকাফ করবে, লাইলাতুল কদরের রাত্রে কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগাতাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে লাইলাতুল কদর সম্পর্কে এবং ইতিকাফ সম্পর্কে যে সুন্দর আলোচনা শুনলাম, এই আলোচনার আলোকে আমরা সুন্দরভাবে নিজেদের জীবনকে রাঙিয়ে আলোচনার আলোকে জীবনকে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।